নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প টুবলুর গোয়েন্দাগিরি, লিখেছেন মঞ্জিল সেন। শুরু করছি গল্প টুবলুর গোয়েন্দাগিরি। লোকটার হাবভাব কেমন যেন খটকা লাগে টুবলুর। আগে কখনো দেখেনি ও লোকটাকে। গায়ের রং শ্যামলা, এক মুখ দাড়ি, চোখে কালো চশমা, একটা চিত্তির বিচিত্তির জামা চাপিয়েছে গায়ে, পরনে চাপা প্যান্ট আর পায়ে হাওয়াই চপ্পল। ডান হাতে শিখদের মতো একটা বালাও আছে। 2-3 দিন ধরে ঘুর ঘুর করছে পাড়ায়। টুবলুর সন্দেহ করার আরও একটা কারণ আছে। হেমেন রায়ের গোয়েন্দা গল্পের ভীষণ ভক্ত ও। মনে মনে ইচ্ছে বড় হয়ে ও একজন শখের গোয়েন্দা হবে। তাই ওর বয়সী ছেলেদের চাইতে ওর চিন্তা ভাবনা আলাদা। টুবলুর বয়স অবশ্য বেশি নয়, 14, ক্লাস 9-এ পড়ে। কিন্তু ওর জ্ঞানের বহরের জন্য বন্ধুরা ওকে রীতিমতো সমীহ করে চলে। সদ্য টাইফয়েড থেকে উঠেছে টুবলু, তাই এখন কিছুদিনের জন্য স্কুল যাওয়া বন্ধ। দোতলার বারান্দায় বসলে পাড়ার এ মাথা থেকে ও মাথা দেখা যায়। তাই দেখে আর গল্পের বই পড়ে সময়টা ওর মন্দ কাটছে না। সেই সূত্রেই লোকটির ওপর নজর পড়েছে ওর। একটা ব্যাপার কিন্তু সত্যিই সন্দেহজনক। লোকটা বেলা 11টার আগে আসে না। বাড়ির বাবুরা আপিসে আর ছেলেমেয়েরা স্কুল কলেজে চলে যাওয়ার পর পাড়াটা যখন খা খা করে তখন আসে লোকটা। বার দুদিন রাস্তার এ মোড় থেকে ও মোড় টহল দেয়, দুপাশের বাড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর চলে যায়। কি মতলব লোকটার? মায়ের কাছে কথাটা বলি বলি করেও শেষ পর্যন্ত বলতে পারে না টুবলু। মা হয়তো বিশ্বাসই করবে না, বলবে ডিটেকটিভ বই পড়ে পড়ে ওর মাথায় পোকা ঢুকেছে। তাছাড়া মা একটু ভীতু প্রকৃতির, কি দরকার মাকে মিছিমিছি বিব্রত করার? কিন্তু মনটা খুঁতখুত করে ওর। ঠিক 4র্থ দিন ঘটল ঘটনাটা। টুবলু বারান্দায় ইজি চেয়ারে আধ শোয়া অবস্থায় একটা বই খুলে বসেছিল, কিন্তু ওর চোখ দুটো ছিল রাস্তার উপর। আজ লোকটা আসতে দেরি করছে। তারপরই চমকে উঠল। লোকটা আসছে, তবে একা নয়, ওর সঙ্গে আরো 2জন। তাদের চেহারাও সুবিধের নয়, কেমন যেন একটা বেপরোয়া ভাব। টুবলুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ওরা গটগট করে এগিয়ে আসছে, একজনের হাতে একটা থলি। লোক 3জন ওদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। বুকের ভেতরটা শুকিয়ে গেল টুবলুর। একটা বিপদের আশঙ্কায় খাড়া হয়ে উঠল গায়ের লোম। না, ওদের বাড়ি নয়, ওদের ঠিক উল্টো দিকের বাড়ির সামনে এসে থামলো ওরা। সন্দেহজনকভাবে তাকাতে লাগলো এপাশ ওপাশ। তারপরই ওদের বারান্দার দিক। ভাগ্যিস টুবলু বুদ্ধি করে বই দিয়ে মুখটা আড়াল করেছিল, যেন ওদের দেখতে পায়নি। বইয়ের পাতায় ডুবে আছে। আসলে বইয়ের ঠিক ওপর দিয়ে সবকিছুই লক্ষ্য করছিল। টুবলুদের সামনের বাড়িটা 3তলা। 1তলায় থাকেন অনিমেষ বাবু, তার ছোট ছেলে গদাই টুবলুর বন্ধু। 2তলায় থাকেন এক মাদ্রাজি পরিবার, নতুন এসেছেন এই পাড়ায়। শুধু স্বামী স্ত্রী, দুজনেরই বয়স কম, বোধহয় নতুন বিয়ে হয়েছে। অনেক মালপত্র এসেছে, দামি দামি সব জিনিস। বয়স কম হলেও ভালো চাকরি করেন নাকি ওই মাদ্রাজি ভদ্রলোক। গদাইয়ের মুখে শুনেছে টুবলু। 3তলায় বাড়িওয়ালা রামদাস বাবু। 1তলার ফ্ল্যাটের পাশ দিয়েই একটু সরু ঢাকা গলি মতো, তারপরই সিঁড়ি 3তলা পর্যন্ত চলে গেছে। গলির মুখে একটা কোলাপসিবল গেট, সেটা বন্ধ হয় রাত 10টায়। 1তলার ফ্ল্যাটের সঙ্গে ওই সিঁড়ির কোনো সম্পর্ক নেই। লোক 3জন হঠাৎ ঢুকে পড়লো ওই কোলাপসিবল গেট দিয়ে। কেউ লক্ষ্যই করলো না। 1 মিনিট, কলিং বেলের শব্দ। কান খাড়া করলো টুবলু।
উত্তেজনায় ও উঠে দাঁড়িয়েছে। ওর মন বলছে নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটতে চলেছে। লোক তিনজনকে দেখেই ওর কেমন যেন সন্দেহ হয়েছিল। ওদের হাব ভাব ভালো লাগেনি। পরপর কয়েকদিন কাগজে ডাকাতির খবর বেরিয়েছিল। দুপুরে বাড়ির পুরুষরা যখন বাড়ি ছিল না, তখন হানা দিয়েছিল ডাকাতরা। একটা ঘটনায় বাড়ির গিন্নি বাধা দিতে গিয়ে ছোড়ার আঘাতে ভীষণ আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে। মেয়েলি গলায় একটা চাপা আওয়াজ হলো না? দড়াম করে দরজা বন্ধ করার শব্দ। না, আর কোনো সন্দেহ নেই টুবলুর মনে। এক ছুটে ঘরে চলে এলো। মা কি একটা কাজ করছিলেন। ওর অমন ভাব দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, দৌড়চ্ছিস কেন? মা, হাঁপাতে হাঁপাতে টুবলু বলল, 3টে লোক গুন্ডার মতো গদাইদের বাড়ির সিঁড়ি দিয়ে ওপর উঠে গেল। আমার মনে হলো একটা চিৎকার শুনতে পেলাম, জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ। ওর মায়ের মুখ শুকিয়ে গেল। হয়তো মিস্ত্রি টিস্ত্রি, তিনি মনে সাহস এনে বললেন, না মিস্ত্রি নয়, ওদের একজন 3 দিন ধরে আমাদের পাড়ায় ঘোরাঘুরি করছিল, সব বাড়ির দিকে তাকাচ্ছিল, আমি বারান্দা থেকে দেখেছি। আবার হাঁপাতে থাকে টুবলু। কি হবে? ওর মা অসহায়ের মতো বলল, আমি লালবাজারে ফোন করব। টুবলুর বুদ্ধি যেন খেলতে শুরু করে দিয়েছে। লালবাজারের নম্বর তুই জানিস? হ্যাঁ, একদিন কাগজে জরুরি সব টেলিফোনের নম্বর দিয়েছিল, তার মধ্যে লালবাজারও ছিল, আমি টুকে রেখেছি। কিন্তু এবার ওর মা একটু বাঁধো বাঁধো গলায় বলল, যদি তোর ভুল হয়, পুলিশ এসে দেখে কিচ্ছু না, তাতে না হয় আমাকে একটু বকাবকি করবে, কিন্তু যদি সত্যিই কিছু হয় আর আমরা জেনে শুনে চুপ করে থাকি, তবে তোর বাবার আপিসে একটা ফোন করলে হতো না? এখন আর সময় নেই মা, টেলিফোনের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল টুবলু। ওর ভাগ্য ভালো, একবারেই লালবাজার পেয়ে গেল। টুবলু ঝড়ের মতো সবকিছু বলে গেল। ওদের বাড়ির নম্বর, ওর নাম, রাস্তার নাম, নিশানা কিছুই বাদ দিল না। হেমেন রায়ের জয়ন্তর মতো ওর মাথায় খেলতে শুরু করে দিয়েছে। আমরা কাছাকাছি বেতার ভ্যানকে খবর দিচ্ছি, এক্ষুনি যাবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকুন, বাড়িটা দেখিয়ে দিতে সাহায্য করবেন। লালবাজার অনুরোধ করল। টুবলুর নিজেকে বড় বলে মনে হলো। পুলিশের লোক ওকে আপনি করে বলছে। তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে ও রাস্তায় এসে দাঁড়ালো। এদিকে সামনের বাড়িটায় সত্যিই তখন ডাকাতি হচ্ছে। কলিং বেলটা বেজে উঠতেই মাদ্রাজি বউটি দরজা খুলে একটু ফাঁক করেছেন। কলকাতায় নতুন এসেছেন, হালচাল কিছুই জানেন না। দরজা ফাঁক হতেই ঘরে ঢুকে পড়ল 3 জন লোক, বউটিকে ধাক্কা দিয়েই। বউটি চিৎকার করবার জন্য হাঁ করলেন, কিন্তু একটা থাবা চেপে ধরল হাঁ করা মুখে। আরেকজন লাথি মেরে বন্ধ করে দিল দরজাটা, তারপর ছিটকিনি তুলে দিল। তৃতীয় জন একটি ছোরা ধরল বউটির নাকের ডগায়, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল বাড়াবাড়ি করলেই নাকটা কেটে সুর্পনখা করে দেবে। 2 চোখ বড় বড় হয়ে গেল বউটির, গোল হয়ে ঘুরতে লাগলো। তারপরেই মূর্ছা। চটপট একটা বড় তোয়ালে দিয়ে তার মুখ বেঁধে ফেলল একজন। প্রায় মিনিট 15 ধরে সারা ফ্ল্যাটটা তারা তছনছ করলো। দামি জিনিসপত্র যা পেল ভরল একটা বড় থলিতে। ভালো জামা কাপড় একটা বোচকায় বেঁধে নিল। বউটির ততক্ষণে জ্ঞান হয়েছে, ফ্যাল ফ্যাল করে দেখছেন ওদের কাণ্ড কারখানা। জিনিসপত্র নিয়ে ডাকাতরা খুশি মনে দরজার দিকে এগিয়ে গেল। ভালো দাও মারা গেছে। একজন দরজাটা একটু ফাঁক করে মাথা গলিয়ে বাইরেটা দেখে নেবে, তারপর পথ পরিষ্কার বুঝলে ভালো মানুষের মতো নেবে যাবে। বোচকাটা একজন মাথায় নিয়েছে, যেন বাড়ি থেকে ধোপা বেরোচ্ছে।
দরজাটা ফাঁক হতেই একটা চকচকে কালো রিভলভারের নল লোকটার বুকে চেপে বসলো। চমকাবারও সময় পেল না সে। ওই অবস্থাতেই তাকে ঠেলে একপাশে সরিয়ে আরো কয়েকজন ঢুকে পড়ল ঘরের ভেতর। সবাই সশস্ত্র। চোখের নিমেষে কাবু করে ফেলল বাকি দুজনকে। তারপর তিনজনকেই চ্যাংদোলা করে নিয়ে গিয়ে বাইরের কালো রঙের বড় গাড়িটায় তুলল। বাইরে ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। পরদিন খবরের কাগজে টুবলুর ছবি বেরুলো, সেই সঙ্গে ফলাও করে ওর বুদ্ধি আর সাহসের কাহিনী। ছবি সমেত কাগজের ছাপা অংশটা বাঁধিয়ে নিজের ঘরের দেওয়ালে যত্ন করে টাঙিয়ে রেখেছে টুবলু। শেষ হলো গল্প টুবলুর গোয়েন্দাগিরি। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।